অপরকে সুস্থ রাখারও সুযোগ করে দেবেন। কারণ আপনাকে যদি কেউ প্রথমে বলে যে আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনি কিন্তু বলবেন হয় আমার ছেলে কিংবা মেয়ে কিংবা মা বাবা, না কেউ কেউ তো আবার নিজের বউকেও বেশি ভালোবাসে, বউকে ভালোবাসে, বউ আবার অন্য কাউকে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না, কাউকে বুঝিয়েও দিচ্ছি না, কারণ আমার বুঝাবার কোনো ক্ষমতা নেই। আর জ্ঞান দিও না, এক একজন জ্ঞানের ভান্ডার বিরাট, তো তাদেরকে বুঝিয়ে কোনো লাভ হয় না। তো সেই ক্ষেত্রে বলবো আমি যে আগে এগুলো কাকে বেশি ভালোবাসে, তাহলে আমরা ডাক্তার নাম বলবেন সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু আমি বলবো উল্টাটা, কিন্তু সবচেয়ে আপনি আমরা নিজেকে বেশি ভালোবাসবেন, নিজের শরীরকে ভালোবাসবেন। কারণ নিজের শরীরটা ঠিক রাখলে, নিজের রোগ জ্বালার দিকে লক্ষ্য করে শরীর ঠিক লাগলে, তাহলে কি করবে, আপনি সুস্থ হয়ে বাঁচতে পারবেন। আর সুস্থ হয়ে বাঁচা মানে আপনি সবাইকে ভালো রাখতে পারবেন, ভালোবাসতেও পারবেন। আপনি অপরকে কাউকে ভালোবেসে, কি কাউকে ভালোবেসে, ছেলেকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসেন, ভালোবাসতে হবে আপনাকে, বউকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, ভালোবাসতে হবে, কিন্তু আপনার শরীরকে ভালো রেখে তবেই ওদেরকে ভালোবাসা দিতে পারবেন। আপনি ঠিক থাকলে তো ওদেরকে ভালোবাসতে পারবেন না। এবার আরেকটা কথা আমি আপনারা এদিকে ওদিকে চতুর্দিকে না ছুটে কোন ভালো তন্ত্র সাধক কিংবা কালী সাধক যদি তার কাছে যান, তাহলে কিন্তু আপনি সঠিক কাজটা পাবেন। আপনি কমা ডাক্তারের কাছে গেলে কমা চিকিৎসা হবে, হয়তো তার রেটটা কম, রেট কম, এরকম অনেকে অভ্যেস আছে যে আমি এত পয়সা খরচা করবো কেন, আমি কম রেটে একটা কাজ করি। কথার প্রসঙ্গে আমি বললাম যে আপনি কলকাতায় গিয়েছেন, সেখানে ফুটপাতে হোটেলে 50 টাকার মাছ ভাত খেয়ে ফেলেছেন। সেই মাছ ভাত খাবেন কি ডিম ভাত খাবেন, সে ডিম যে আছে, ডিমের ক্যারি করেছে, সেখানে মশা মাছি তার সঙ্গে মিশে সেই ক্যারি নেই, এখন ক্যারি ম্যারি হয়ে গেছে। খেয়ে ফেললেন কম পয়সায়, বাড়িতে এসে গেলেন, পাতলা পায়খানা শুরু হয়ে গেল, 500 টাকার ওষুধ গেল, 2 দিন বসে থাকলেন, কাজ করতে পারলেন না, টোটাল হিসাবটা করবেন কত গেল। আরে ফার্স্টে যদি একটা ভালো হোটেলে, পরিষ্কার হোটেলে যদি খেয়ে নেন, সেটা 400-500 টাকা লাগবে হয়তো, কিন্তু খাবারটা তো পরিষ্কার পাবেন, টাটকা খাবারটা পাবেন, তাহলে ওষুধের চপড়া থাকবে না, বাথরুমে ছুটতে হবে না বারবার। ওই জন্য এখনো বলছি, কম পয়সায় খুঁজতে গেলে কিন্তু আপনার বিপদে পড়বে। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি গুরুজি সীতারাম সেনাপতি বলছি, ভূত প্রেতের বিষয় নিয়ে যে যাই ফুটানি করব না, যে যা খুশি করতে পারে, যা খুশি বলতো,
কিন্তু ভূত পেদের জম সীতারাম সেনাপতি, সেই যে কাস্টেরই ভূত হোক না, ভূত পেদের জমই সীতারাম সেনাপতি। কারণ ভূত পেতের স্পেশালিস্ট, ডাইনি খেয়ে যাচ্ছে মানুষকে, আপনারা কোথায় যাবেন, কোথায় গেলে বাঁচবেন, সুস্থ হবেন, খুঁজে পাচ্ছেন না। আপনাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো। আপনার কোনো গ্রহ দোষ যদি থাকে, তার জন্য কিন্তু আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যান। কোন তন্ত্র ক্রিয়া করে ভূত পেট দিয়ে ক্ষতি করেছে, বাস্তু দোষ আছে, বাস্তুর মধ্যে ভূত পেট ঘুরছে, কিংবা সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনেছেন, তাতে তো ভূত পেট আত্মার প্রভাব থাকবে। তাহলে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিন্তু ভূত পেট ছাড়াতে পারবেন, কারণ অ্যাস্ট্রোলজার নিজে ভূতকে ভয় পায়। আপনার কি করে সমস্যা সমাধান করবে? সম্ভব নয়। কারণ দেখবেন এক একজন অ্যাস্ট্রোলজার, এক একজন তান্ত্রিক, ইয়া বড় দাড়ি, ইয়া বড় গোঁফ, এরা হাতে বালা, কানে মাগড়ি, আর কিছুদিন পর দেখবেন নাকেও লুক করে নেবে মেয়ের মতো, কি নাচ্ছাই করে হামের তান্ত্রিক। কাজের তান্ত্রিক নয়, ভণ্ডতান্ত্রিক। কাজ জানে না, তান্ত্রিক তান্ত্রিক ভাব। গান আছে না, কালির আঁচড় নাইকো পেটে, বেটা চণ্ডী পড়ে কাছা হেঁটে। আবার বলল, দুদিনের যোগী ভাত কি বলে অন্ন। যাই হোক, কথাটা হচ্ছে কি, মানুষের কাজ করবে, যদি কাজ জানে কাজ করবে না ছেড়ে দেবে, তাতে মানুষ হ্যারেস হবে না, আপনি হ্যারেস হবেন না। সেই তান্ত্রিককে আপনারা চিনবেন কিভাবে? আপনার প্রশ্ন কিন্তু এটাই প্রশ্ন থাকবে যে আপনি তো বলছেন বাবা, কিংবা গুরুজি বলছে, আমরা সাধারণ মানুষ চিনব কিভাবে যেটা সত্যিকারের তান্ত্রিক, না এবার আমি ভণ্ড বাবা হব, এবার আমি সাধু বাবা হচ্ছি, কোনো কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই, কি করব, এবার আমি ভণ্ড বাবা। আরে যেই কাজটা তুমি করবে তার জন্য একটা ট্রেনিং থাকে, তার জন্য পড়তে হয়, তার জন্য কোর্স কমপ্লিট করতে হয়, এমনি এমনি কোনো কাজ হয় না। আপনি যে কোনো কাজ করবেন, প্রত্যেকটা কাজের জন্য আপনাকে কিন্তু ট্রেনিং নিতে হয়। এ বাবা কবে ট্রেনিং নিল? বাবা সাইকেল দোকানি বাবা, কে পান দোকানি বাবা,
কে বা রাজমিস্ত্রি লেবারের বাবা হয়ে গেছে, বাবাজি হয়ে গেল রাতারাতি। বাবাজি প্ল্যানিং কবে পেল? হ্যাঁ, ওই গোপ গাড়িগুলো বানিয়েছে, যত্ন করে বানিয়েছে। কাজ কিন্তু গোপ গাড়ি করবে না, হাতে বালা পড়লে কাজ করবে না, পায়ে বালা পড়লে কাজ করবে না। চিনবেন কিভাবে? কিভাবে চিনবেন জানেন? সেই বাবাজির গলায় মাদুরি থাকবে, শুয়োরের দাঁত থাকবে, রুদ্রাক্ষর থাকবে, কেউ কেউ বা হরিকাঠির মালা পরে নেবে। শুধু হরিকাঠি তুলসী কাঠির মালাটা একদিক আর রুদ্রাক্ষরের মালা আরেক দিক। যে ডবল করেছে সে আরেক বকা বলবো না, বকার বান্ডিল বলবো। আটটা তো আপনারা জানেন, আটটা বললাম না আমি, ওর মধ্যে আরেকটা থাকে, সে স্পেলিংটা বললাম না। রুদ্রাক্ষরের মালা আলাদা কাজ, তুলসী কাঠির মালা আলাদা কাজ। যদি সে দুটোই করে থাকে তাহলে একটা বোকা বললে হবে না, বোকার বান্ডিল বলতে হবে। আর যদি বোকার বস্তা